মাই গড, ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার আর্জেন্টিনা সেমিফাইনালে মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি। দর্শক, আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জানেন দক্ষিণ আমেরিকাতে শুরু হয়ে গেছে দক্ষিণ আমেরিকার অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট কোপা আমেরিকা। এবারের কোপা আমেরিকায় 38 দল পারফরমেন্স করছে, যার মধ্যে রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে, চিলি, কানাডা সহ অসংখ্য দল। আর এতগুলো দলের মধ্যে পারফরমেন্সের মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে মাত্র 8টি দল উঠেছে কোয়ার্টার ফাইনালে। আর এই দলগুলোর মধ্যে সবার আগে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। আর আর্জেন্টিনা আজ তাদের কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামে ইকুয়েডরের বিপক্ষে ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচটিতে ইকুয়েডর অনেক শক্তিশালী দল হিসেবে মাঠে নামে এবং আর্জেন্টিনাকে অনেকটাই চাপে ফেলে দেয়। শেষ পর্যন্ত আর্জেন্টিনা একটি গোল দিয়ে ম্যাচে এগিয়ে যায়, কিন্তু ইকুয়েডরের একজন খেলোয়াড় হঠাৎ ম্যাচের 94তম মিনিটে আরেকটি গোল করে দলকে সমতায় ফেরান। আর এই গোলের মাধ্যমে আর্জেন্টিনার জয় অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। এরপর খেলা চলে যায় পেনাল্টিতে। তবে এবার পেনাল্টিতে আর আর্জেন্টিনার বাদ-বাকীকৃত গোলকিপার ইমিলিয়ানো মার্তিনেস আর মিস করেননি। তার অসাধারণ 2টি সেভের কারণে আর্জেন্টিনা পায় জয়। তবে এবার সেমিফাইনালে আর্জেন্টিনা খেলতে পারে ব্রাজিলের বিপক্ষে। ব্রাজিল খেলবে কোয়ার্টার ফাইনাল উরুগুয়ের বিপক্ষে। উরুগুয়েকে যদি ব্রাজিল হারাতে পারে তাহলে সেমিফাইনাল খেলবে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল। তো দর্শক, আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল কি খেলতে পারবে সেমিফাইনাল? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। এবং এবারের কোপা আমেরিকা কে নিয়ে যাবে বলে আপনি মনে করেন? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। বিশ্ব ফুটবলের সকল খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।